মানুষের জন্য এই প্রাণীগুলো যেন এক একটি জীবন্ত মৃত্যুফাঁদ। সাগরের অতলে গভীরে লুকিয়ে থাকা অদ্ভুত কিছু প্রাণী থেকে শুরু করে জঙ্গলের এমন কিছু ভয়ঙ্কর জীবজন্তু যাদের একটি কামড় বা কোনো সামান্য স্পর্শতে আপনার জীবন কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। আমরা এই পৃথিবীতে মাত্র 15% জীবজন্তুকেই চিনি, বাকি 85% এখনো পর্যন্ত সম্পূর্ণই রহস্য। বিজ্ঞানীরা এই পর্যন্ত মাত্র 12 লক্ষ প্রজাতির আবিষ্কার ও বৈজ্ঞানিক নাম দিতে পেরেছেন, যা অজানা পৃথিবীর ধূলিকণার পরিমাণও নয়। কিন্তু ধারণা করা হয় পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে প্রায় 87 লক্ষ তথা 8.7 মিলিয়ন প্রজাতি। তো বুঝতেই পারছেন, চেনা পৃথিবী থেকে অচেনা জগৎ অনেক বড়। তো আজকে আমরা জানতে চলেছি এই অচেনা ডেঞ্জার জোন সম্পর্কে। তো চলেন ভিডিওটি শুরু করি। পুশ ক্যাটারপিলার। ভুলেও এই বাহ্যিক সৌন্দর্যে ধোঁকা খাবেন না। মানুষের চুলের মতো এর ঘন ঘন পশমের নিচে লুকিয়ে আছে অত্যন্ত বিষাক্ত ও ধারালো কাঁটা। কেউ একে স্পর্শ করলে সে বিষাক্ত কাঁটা চামড়ার ভিতরে ঢুকে যায়। মুহূর্তে আক্রান্ত স্থান ফুলে যায় এবং শুরু হয় তীব্র যন্ত্রণা, প্রচন্ড জ্বালাপোড়া, যা কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। তবে এটিকে যদি আপনি স্পর্শ না করেন তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন। পয়জন ডার্ট ফ্রগ। রঙিন আর সৌন্দর্যপূর্ণ জিনিস যে কতটা বিপজ্জনক হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই ব্যাঙটি। এটি হলো পৃথিবীর অন্যতম বিষাক্ত একটি ব্যাঙ, যাকে পয়জন ডার্ট ফ্রগ নামে অনেকে চিনে। এর বৈজ্ঞানিক নাম হলো রেনিটোমিয়া অ্যামাজনিকা। অ্যামাজন ফরেস্টে পাওয়া এই ব্যাঙটি যেন মরণফাঁদ। এদের গায়ের রং আসলে কোনো সৌন্দর্যের প্রতীক নয়, বরং বনের অন্যান্য শিকারীদের জন্য একটি ডেঞ্জার সাইন। ভুলেও এই চমৎকার রূপ থেকে আকর্ষিত হয়ে স্পর্শ করতে যাবেন না, কারণ এর বিষ আপনার শরীরে পুশ করার জন্য কোনো কামড়ের প্রয়োজন নেই, শুধু স্পর্শই যথেষ্ট। এদের ত্বক থেকে এক ধরনের প্রাকৃতিক বিষ নির্গত হয়, যা স্পর্শ করলে সরাসরি রক্তে মিশে আপনার শরীর অবশ এমনকি প্যারালাইজড করে দিতে পারে। জানলে অবাক হবেন, প্রাচীন আদিবাসীরা শিকার করার সময় তাদের তারের ফলায় এই ব্যাঙের বিষ মাখিয়ে নিত, ফলে শিকারীর শরীরে সহজে বিষ পুশ হয়ে যেত, ফলে শিকারীকে সহজে ধরতে পারা যেত। সেই থেকে এর নাম হয়েছে ডার্ট ফ্রগ। কোন স্নেল। আপনি যদি সমুদ্র সৈকত পছন্দ করেন তবে এই সাধারণ শামুকটি দেখে সাবধান হয়ে যান। সাধারণ সামুদ্রিক শামুক মনে হলেও এটি সমুদ্রের অন্যতম নীরব শিকারী। পাথরের মতো দেখতে সুন্দর কুলুস দেখে মোটেও ধোঁকা খাবেন না। শিকার করার জন্য এদের শরীরে রয়েছে সুইয়ের মতো ধারালো একটি হুল। এই সুইয়ের মতো হুলের সাহায্যে শিকারীর শরীরে সেকেন্ডের মধ্যে মারাত্মক বিষ পুশ করতে পারে। তবে যদি এটি কোনো মানুষকে আঘাত করে তবে তার মৃত্যু নিশ্চিত। এর সামান্য পরিমাণ বিষ থেকে 20 জনেরও বেশি মৃত্যু হতে পারে। তার চেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এখন পর্যন্ত এর কোনো অ্যান্টিভেনম আবিষ্কার হয়নি। এই শামুককে সিগারেট স্নেলও বলা হয়, কারণ এটি আপনাকে মেরে ফেলতে পারে একটি সিগারেট শেষ হতে যতটুকু সময় লাগে। ওয়ান্ডারিং স্পাইডার্স। ধারণা করা হয় এটি মাকড়সার জগতে সবচেয়ে বিষাক্ত। একে মূলত ব্রাজিলের কলা গাছে বেশি দেখা যায়, যার ফলে একে অনেকে বলে বানানা স্পাইডার। এদের কামড়ে থাকা শক্তিশালী নিউরোটক্সিন সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, ফলে এক কামড়ে ত্বক জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এমনকি প্যারালাইজড হতে পারে। তবে এর বিষ নিয়ে চলছে নানা গবেষণা। স্টোনফিশ। যদিও পাথরের মতো দেখতে মনে হয় তবে এটি কোনো পাথর নয়, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ। এদের শরীরের গঠন ও গায়ের রং হুবহু পাথরের মতো দেখতে, ফলে এরা সমুদ্রের তলদেশে এমনভাবে মিশে থাকে যেন কালি চোখে এদেরকে শনাক্ত করা প্রায় অসম্ভব। এরা মূলত শিকার করা বা শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই ছদ্মবেশ ধারণ করে। তবে এদের আসল বিপদ লুকিয়ে আছে পিঠের পাখনায়। যদি কোনো প্রাণী বা মানুষ অসাবধানতাবশত এদের পিঠের উপর পা রাখে তবে মুহূর্তে শরীরে বিষ পুশ করে দেয়। এদের পিঠের কাঁটাগুলো এতটাই তীক্ষ্ণ, মুহূর্তে চামড়া ভেদ করতে সক্ষম। আক্রান্ত স্থানে এতটাই যন্ত্রণা অনুভূত হয় যে আক্রান্ত ব্যক্তি মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে। ব্ল্যাক মাম্বা। বিষাক্ত এবং স্পিডের দিক থেকে ব্ল্যাক মাম্বা অন্যতম। অন্যান্য সাপ আপনাকে দেখে হয়তো পালিয়ে যেতে পারে, কিন্তু এই সাপ মানুষকে দেখে তেড়ে আসবেই এবং একটা কামড়ের সাথে একাধিক কামড় বসাবে।
আশ্চর্যের ব্যাপার হলো কোনো কারণ ছাড়াই এটি মানুষ বা প্রাণীকে অ্যাটাক করে, যে কারণে এই সাপটি সবচেয়ে বিপজ্জনক। সাপটি কামড়ানোর 20 মিনিটের মধ্যে কোনো অ্যান্টিভেনম বা পদক্ষেপ না নিলে লোকটি প্যারালাইজড বা মৃত্যুও হতে পারে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।